নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেল অতীত অনুসন্ধানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শ্রেয়সী আজকে একটা একটু অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আচ্ছা, কলকাতার যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা আছে বা যে সমস্ত জায়গাগুলোর নাম কলকাতা বললেই মনে পড়ে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে লালবাজার। লালবাজার বললেই কি মনে পড়ে বলুন তো? কলকাতা পুলিশের হেডকোয়ার্টার বা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক জায়গা। তো এই লালবাজার এরিয়াটা কলকাতার অন্যতম পুরনো এলাকা, অন্যতম প্রাচীন এলাকা বলা যায়। কলকাতা জন্মলগ্ন থেকে বা কলকাতা শহর হয়ে ওঠার আগে থেকে জায়গাটা রয়েছে। কিভাবে জানতে পারছি? অষ্টাদশ শতকে এক ফরাসি পর্যটক লিখছেন যে কলকাতায় এমন একটা রাস্তা রয়েছে যেখানে প্রকাশ্য দিনের আলোয় অপরাধীদের সাজা দেওয়া হয়, এমনকি ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। সেই জায়গাটার নাম লালবাজার। লিখছেন অষ্টাদশ শতকে শেষ দিকে, মানে অবশ্যই পলাশির যুগ। এখন আরেকটু যদি পুরনো ইতিহাস ঘাঁটি তাহলে দেখবো 1753 সালে আর্টিলারি কোম্পানি লেফটেন্যান্ট উইলিয়াম ওয়েলস তিনি বলছেন, তিনি লিখে রেখেছেন যে এখনকার যে লালবাজার ব্যাপারটা, তিনি ওই জায়গাটার ভৌগোলিক বর্ণনা দিচ্ছেন। তার একদিকে উত্তরে ছিল একটা কাছারি বাড়ি আর দক্ষিণে ছিল একটা থিয়েটার। সম্ভবত সেটাই কলকাতার প্রাচীনতম থিয়েটার। 1745 সালে সেই থিয়েটারটি প্রতিষ্ঠিত হয়। আবার নবাব সিরাজদৌল্লার বাহিনী যখন কলকাতা আক্রমণ করে 1756 সালে, তখন এই থিয়েটারটা তারা সবার আগে দখল করেছিল, কারণ এখান থেকেই তারা কামান থেকে ইংরেজ বাহিনীকে হারিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে লালবাজারের গুরুত্ব। লালবাজারের ভৌগোলিক অবস্থান এমনই কলকাতার প্রায় কেন্দ্রস্থলে যে এখান থেকে কলকাতার সব দিকে যাওয়া যায়। কিন্তু এই জায়গাটার নাম লালবাজার হলো কি করে? কেন একটা রঙিন নামে জায়গাটার নাম হয়ে গেল? এরকম নাম তো আর নেই। এই লালবাজার নাম হওয়ার পেছনে একাধিক মত আছে। একটা মত বলে যে হুগলি থেকে মুকুন্দরাম শেঠের ছেলে লালমোহন শেঠ তিনি এসেছিলেন কলকাতা গ্রামে ব্যবসা করতে। ব্রিটিশদের সঙ্গে বেশ ভালোই তার ব্যবসা জমে ওঠে এবং ওই ব্রিটিশ কর্মচারীদের দিয়ে তিনি ওই এলাকায় একটি দিঘি খনন করেন এবং সেই দিঘির পাড় থেকে মাটি তুলে ইট বানিয়ে সেই ইটে তৈরি করেন তার নিজস্ব বসতবাটি, আর সেই বসতবাটিকে কেন্দ্র করে একটি বাজার বসায়। লালমোহন শেঠের নামে দিঘির নাম হয় লাল দিঘি, আর তার নামে তার বসতবাটির চারপাশে বাজারটার নাম হয়ে যায় লালবাজার। এটা একটা। দ্বিতীয় মতটা বলে এই এলাকায় কলকাতা গোবিন্দপুর সুতারুটির পুরনো জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের একটা কাছারি বাড়ি ছিল এবং একটা দিঘিও ছিল। যদিও সেই দিঘিকে খনন করেছিলেন সেটা জানা যায় না, কিন্তু দিঘিও ছিল। দোলের দিন সেই কাছারি বাড়িতে এত রং খেলা হতো যে ওই বাজার এলাকা, ওই কাছারি বাড়িকে কেন্দ্র করে যে বাজার বসতো, সেই বাজার এলাকা, সেই দিঘি লালে লাল হয়ে যেত আবিরের রঙে। সেই থেকে ওই জায়গাটার নাম হচ্ছে লাল। তৃতীয় মতটা বলে যে দিঘির ধারে লাল রঙের ওল্ড মিশন চার্চ ছিল। সেই ওল্ড মিশন চার্চে লাল রঙের ছায়া পড়তো দিঘির জলে, তাই জায়গাটা হচ্ছে লাল দিঘি এবং লালবাজার। মোটামুটি এই তিনটে মতই ঐতিহাসিক মহলে সর্বাধিক সমাদৃত। কিন্তু আর একটা চতুর্থ মত আছে, যদিও সেটা কতটা গ্রহণযোগ্য সে নিয়ে বিতর্ক আছে, যে ব্রিটিশ পুলিশের হেডকোয়ার্টার ওই অঞ্চলে স্থাপিত হওয়ার পর ব্রিটিশ পুলিশরা কিন্তু লাল টুপি পরে ঘুরে বেড়াতো, তাই তাদের ওই লাল টুপিকে ইন্ডিকেট করে ওই জায়গাটাকে বলা হতো লালবাজার। লালবাজার বললে পুলিশ, এই কথাটা মনে পড়ে। মানে লালবাজার আর পুলিশি হেডকোয়ার্টার এই দুটো সমার্থক হয়ে যায়। এই মতটা নিয়ে একটু বিতর্ক আছে ঠিকই, কিন্তু এই কথাটা তো ঠিক যে এখনো আমাদের কাছে লালবাজার মানে কিন্তু পুলিশের হেডকোয়ার্টার। লালবাজারের অন্য যত গুরুত্বই থাক, প্রথম কথা যেটা মাথায় আসে সেটা কিন্তু লালবাজার মানে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। আজই
লালবাজারের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। কেন এই জায়গাটা লালবাজার সেই একাধিক মত আছে এবং এখনো লালবাজার তার নিজস্ব গৌরবে তার গুরুত্ব ধরে রেখেছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এবং পুরনো কলকাতা সম্পর্কে আরো ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে চাইলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল অতীত অনুসন্ধান। আবার চলে আসবো অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো দিন।